যা দেখেছি আমি নিজেরই কষ্ট লাগে। নয়নজুলি থেকে শুরু করে জলাভূমি যেভাবে ধ্বংস করা হয়েছে, তার ফলে পরিবেশের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে, তাকে যে উৎসাহিত না। যদি কেউ জলাশয় বুঝিয়ে থাকে তার আমরা 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেব আইনত। আজ পর্যন্ত শুধু তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য বলে তার বাড়িতে আজ পর্যন্ত আঁচল লাগেনি। কাশীপুর বিধানসভা যে রয়েছে, কাশীপুর বেলগাছিয়া, সেখানকার বিধায়ক খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং সেখানকার এটা 3 নম্বর ওয়ার্ড, সেখানকার কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, সবারই একই কথা যে অভিযোগ, আমার কাছে তো কোনো লিখিত অভিযোগ আসেনি, তাহলে আমরা এই বিষয়টা জানি না। তো এতে এইভাবে কি কোনো জিনিস গা বাঁচিয়ে চলা যায় বা এড়ানো যায়? যে এখানে তৃণমূলের খোদ পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, তাহলে তৃণমূলের বড় মাথার যদি হাত না থাকে, তাহলে সরকার পক্ষে পার্টি অফিস কি কখনো ভাঙা যায় দাদা? দাদা, কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় একটা জলাজমি ভরাট করে ওখানকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে একটা পুকুর ছিল, তাতে বেশ খানিকটা বোঝানো হয়েছে এবং একটা মাঠ ছিল যেখানে ছোটবেলার থেকে মানুষ, সব বাচ্চারা খেলাধুলা করতো এবং বস্তিও রয়েছে, সেটা বুঝিয়ে ওখানে 3টে টাওয়ার তৈরি হচ্ছে, হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। কি বলবেন? এই বিধানসভার ভেতরে এই নিয়ে আমি অসংখ্যবার প্রশ্ন তুলেছি। আমি বলেছিলাম যে স্যাটেলাইট ম্যাপিং এর মধ্যে দিয়ে আমাদের গত 10-15 বছর বা 20 বছর ধরে কতগুলো জলাভূমি বোঝানো হয়েছে, কত বড় বড় জলাভূমি বোঝানো হয়েছে, তার একটা পরিসংখ্যান দেওয়া হোক। এবং এই জলাভূমি বুঝিয়ে যারা এখানে হাই রাইজ থেকে শুরু করে যাবতীয় নির্মাণ কার্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দুর্ভাগ্যবশত পরিবেশ দপ্তর, পুলিশ দপ্তর কিংবা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেউই একজনকে পর্যন্ত গ্রেপ্তার করেনি। কারণ এটা জানবেন, জলাভূমি বুঝিয়ে এখানে এই ধরনের হাই রাইজ তৈরি করাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসদের নেতাদের এই যে রকেটের গতিতে সম্পত্তি বৃদ্ধি, এই অর্থ আসে এই জায়গার থেকে। এর আগে আমার এই মুহূর্তে মনে আসছে না, একজন খুব ওই কোনো ক্লাবের মধ্যে পিটিয়ে খুব বিখ্যাত হয়েছিলেন, বিভৎসভাবে মেরেছিলেন কামারহাটি অঞ্চলে যতদূর সম্ভব। তো পরবর্তীকালে কি দেখা গেল যে ওনারও যে বাড়ি, সেই বাড়িও জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছে। আজ পর্যন্ত শুধু তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য বলে তার বাড়িতে আজ পর্যন্ত আঁচল লাগেনি, গ্রেপ্তার হওয়া তো দূরস্থান। সরকারকে এটা বুঝতে হবে, যদি সরকার এই ধরনের অন্যায় কাজ করতে থাকেন তাহলে আজকে এই সরকার যেভাবে চলছে সেই সমর্থনকে হারাতেও সময় লাগবে না। আমার মনে হয় এই ধরনের কাজের জন্যই গত 15 বছরে এই এত অনাচার, অবিচার এবং সর্বশেষে এই যে পরিবেশ লুট তৃণমূল কংগ্রেসকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। 2026-এ শুভেন্দুদা ইতিমধ্যেই স্লোগান দিয়েছে, যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। কিন্তু ওখানকার বিধায়ক অতীন ঘোষ এবং ওই ওয়ার্ডের, ওটা 3 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, তিনি বলছেন যে একটাও কোনো লিখিত, আপনাদের কাছে অভিযোগ করলে তো হবে না বা মিডিয়ার সামনে করলে তো হবে না, একটা কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি, জমা পড়লে আমরা হয়তো ব্যবস্থা নিতাম, আমরা এই বিষয়ে কিছু জানি না। এটা কি সমর্থনযোগ্য? মানে বিধায়ক কাউন্সিলর জানে না? তো ওনারা টাকা খান, ওনারাই টাকা খান। অতীন বাবুদের মতন লোক কিন্তু বিধানসভায় আসেন, তো উনি যদি এগুলো না দেখেন তাহলে তো যারা ডেপুটি মেয়র এবং উনি যদি এই ধরনের কথা বলেন যে আমি জানি না, লিখিত জমা পড়েনি, আমি যদি ওনার জায়গায় থাকতাম। এবং উনি বলছেন, উনি এবং কাউন্সিলর আরো যেটা বলছেন যে এইটা আগেই পাস হয়ে গেছে, সেই সময় আমি ছিলাম না বিধায়ক, আমি 2021 সালে বিধায়ক হয়েছি। দেখুন, এইগুলো ছেদ যুক্তি। অন্যায় কাজ যাই হোক না কেন, যদি ভদ্র রাজনীতিবিদ হতেন উনি, তাহলে নিশ্চিতভাবে উনি সেই জায়গা পরিদর্শন করে বিধিসম্মতভাবে ওনার যা করার আছে তিনি সেটাই করতেন। কিন্তু এই যে পাশ কাটানো উত্তর, কোথাও এই অন্যায়কে সমর্থন দেওয়ার মতন উত্তর দেওয়া থেকে একটা জিনিসে সন্দেহ হয় যে অতীনবাবুদের মতন অত্যন্ত সুন্দর পোশাক পরিচ্ছদ পরা মানুষও যদি এই ধরনের অন্যায় কাজগুলোকে সমর্থন করেন, রাজনীতির প্রতি মানুষের শ্রদ্ধা কমবে। বিজেপি সরকার আসলে এই ধরনের জলাজমি বুঝিয়ে এরকম ফ্ল্যাট তৈরি বা হাই রাইজ বিল্ডিং কি বন্ধ হবে? আর যাই হোক না কেন, পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আমি উত্তরবঙ্গে লড়াই করি এবং
দক্ষিণবঙ্গের বিশেষত হাওড়া এবং আমাদের এই এই জোনের যে বাইপাস সংলগ্ন যে থেকে শুরু করে এদিকে ভিআইপি রোড, লেক টাউন, এই সমস্ত জায়গায় যা দেখেছি আমি, নিজেরই কষ্ট লাগে। নয়নজুলি থেকে শুরু করে জলাভূমি যেভাবে ধ্বংস করা হয়েছে, তার ফলে পরিবেশের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে, তাকে যে উৎসাহিত না, এটাকে যাতে চিরতরে বন্ধ করা যায়, ব্যক্তি শঙ্কর হিসাবে যদি আমি সরকারে থাকি বা বিধায়ক হিসেবে থাকি, আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিকেপাল লেন যে রয়েছে দমদম রোডের উপর, সেখানে একটি হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। তো সেখানকার মানুষের, বাসিন্দাদের যেটা অভিযোগ, যে সেখানে একটা জলা জমি, মানে একটা পুকুর ছিল, সেটার বেশ খানিকটা বোজানো হয়েছে। একটি মাঠ ছিল, সেই মাঠটাও, যেখানে বাচ্চারা খেলাধুলা করতো, সেই মাঠটাও আর নেই। তৃণমূলের পার্টি অফিস, সেটাও ভেঙে ফেলা হয়েছে। সেখানে হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। তো কোন পদ্ধতিতে তিনি মানে এই ছাড়পত্রটা পেলেন? তারপর এই এটাতে কিন্তু স্টে অর্ডারও ছিল, আমাদের কাছে যেই অভিযোগটা এসেছে। দেখুন, আপনি 2-3টে ডিপার্টমেন্ট বললেন। একটা মাঠ, মানে খেলার মাঠ হতো আমাদের যে দেবাশিস কুমার দেখে, ওটা ক্রীড়া দপ্তর। জলাশয়টা আমার দপ্তরে আমি দেখি। আর কনস্ট্রাকশনটা বিল্ডিং ডিপার্টমেন্ট ও মহানাগরিক দেখেন। 3টে ডিপার্টমেন্ট এখানে যুক্ত। আমি আমার দপ্তরটা দিয়ে বলতে পারি জলাশয় বোঝানো যাবে না। যদি কেউ জলাশয় বুঝিয়ে থাকে, তার আমরা 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেব আইনত, এবং আইনত নিয়েও থাকি। এখন আমাকে জানতে হবে, জেনে বলতে হবে সঠিকভাবে জলাশয় বোঝানো হয়েছে কি হয়নি, বা এরকম যদি কেউ কমপ্লেন বা রিপোর্ট আমার কাছে থাকে, আমাকে 24 ঘন্টা সময় দেবেন, আমি তার ব্যবস্থা করব। কিন্তু কাশীপুর বিধানসভা যে রয়েছে, কাশীপুর বেলগাছিয়া, সেখানকার বিধায়ক খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ, এবং সেখানকার ওটা 3 নম্বর ওয়ার্ড, সেখানকার কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, সবারই একই কথা, যে অভিযোগ, আমার কাছে তো কোনো লিখিত অভিযোগ আসেনি, তাহলে আমরা এই বিষয়টা জানি না। তো এতে এইভাবে কি কোনো জিনিস গা বাঁচিয়ে চলা যায় বা এড়ানো যায়? আমি সেটা প্রশ্ন যাই না। একজন কাউন্সিলর, লোকাল কাউন্সিলর আমাদের থেকে অনেক বেশি দেখতে পারেন, বিধায়ক আছেন। তিনি বলছেন আমি জানি না বিষয়টা। সেটা হতে সবকিছু কারোর পক্ষে জানা সম্ভব, এটা তো কাউন্সিলর জানবেন না? আমি দাদা, আপনাকে এটা- বলে দিই, সবকিছু জানা সম্ভব এরকম পৃথিবীতে মানুষ খুব কম আছে। হ্যাঁ, সেটা ঠিক। সম্ভব নয়। তবে এলাকার এটুকু না, বিধায়ক, কাউন্সিলর, আমি তাদেরকে তো আপনাদের মুখ্য, মানে যিনি দলনেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনাদের সবসময় এলাকায় কাজ করতে বলেন, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগে থাকতে বলেন। নিশ্চয়ই আপনার সাথে আমি একমত, কিন্তু ব্যাপারটা অভিযোগ করতেই পারে। অভিযোগের সত্যতা কি আছে? যদি দেখা যায় যে অভিযোগটা সত্যতা নেই, তাহলে কাউন্সিলর নিশ্চয়ই জানে না। আর যদি তার কোনো অভিযোগ থাকে, লোকাল পাবলিক যারা কমপ্লেন করছে, তাদেরও বা অসুবিধা কোথায় কাউন্সিলরের কাছে গিয়ে বলতে বা এমএলএর কাছে গিয়ে বলতে? এটা তো আমি অসুবিধা খুঁজে পাই না। ওরা হচ্ছে ভীত, প্রথম না, কথা। না, ওরা না। আমাকে অন ক্যামেরায় বলেছে যে এখানে তৃণমূলের খোদ পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। তাহলে তৃণমূলের বড় মাথার যদি হাত না থাকে, তাহলে পার্টি, সরকার পক্ষের পার্টি অফিস কি কখনো ভাঙা যায় দাদা? না, এটা আপনারা ভুল করছেন। কলকাতা শহরে প্রচুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, তিনি নিজের দলকেও যদি অন্যায় করে, রেহাই করে না। আপনারা জানেন কলকাতা শহরে প্রচুর তৃণমূলের অফিস ভাঙা হয়েছে। আমার কাছে রেকর্ড আছে। আমি সংখ্যা এখনই বলতে চাইছি না, জায়গাগুলো বলতে চাইছি না। যদি এরকম তদন্ত করেন, আমি বলতে পারি কলকাতা শহরে অনেক তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়েছে। তো ওখানে হয়েছে কি হয়নি আমি জানি না, সেটা আমার জানার দরকারও নেই। কিন্তু আমি যেটা বলি, যে অন্যায় বা বেআইনি যদি হয়, তার বিরুদ্ধে আমরা কলকাতা কর্পোরেশন সবসময় ব্যস্ত, মানে ওখানকার মানুষ, বাসিন্দাদের যেটা অভিযোগ, যে আমরা কথা বলতে গেলেই আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 10-12টা কেসে তারা অভিযুক্ত হয়ে রয়েছে, তাই জন্য তাদেরও তো ফ্যামিলি নিয়ে থাকতে হয়, তারা ভীত। আমি এর কথাটা কতটা সত্যতা আমি জানি না, আমার কাছে আসেনি খবর। তা আমি আপনাকে একটা কথাই বলতে পারি, পুকুর বোঝানো যাবে না। এবং আমি দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা পুকুর, মানে জলাশয়, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর যে কোনো ওয়েবসাইটে দেওয়া হয়েছে, পুকুর বোঝানোতে কেউ যদি বাড়ি তৈরি করতে আসে, কেউ বাড়ির বিল্ডিং প্ল্যান স্যাংশন পাবে না। এটুকুন আপনাকে হলফ করে বলতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলধরে জলভর প্রকল্প করেছে। মাননীয় মহানাগরিক এই জায়গায় খুব রিজিট, খুব সচেতন। এবং আমাদের দপ্তরেও আমরা প্রত্যেকটা অফিসারকে একই কথা বলা হয়েছে। আরেকটা কথা বলে রাখি, আগে শুধু হেড অফিস থেকে হতো, আমি প্রত্যেকটা বড় ওয়াইজ এটা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি, যাতে তারা সবসময় দেখতে পারে। কেন একজন এসেই সবসময় ওয়ার্ড ঘোরে, তাদের নলেজে থাকতে পারে,
তাই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুকুর বোঝানোর কোনো রকম পরিকল্পনা বা দেখা গেলে আমরা যেন দেন অ্যাকশনটা নিতে পারি। বিধানসভাতেও এই সংক্রান্ত একটা বিল পাশ করার কথা বলেছিলেন, বিভিন্ন ভাবে অভিযোগ করেছিলেন শঙ্কর ঘোষ বিধায়ক। তিনি আজকে দাবি করেছেন যে বিজেপি আসলে এই ধরনের জলাশয় বুঝিয়ে, বিভিন্ন জায়গায় যে জলাশয় বোঝানোর অভিযোগ আসছে একের পর এক, বিজেপি আসলে এই ধরনের কিছু উনি হতে দেবেন না। কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আপনি যখন বললেন আমি বিধানসভার সদস্য নেই, বলাটা আমার উচিত নয়, তাতে যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে পারি শঙ্কর ঘোষ যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যে। কেন, এরা কোনোদিন সত্যি কথা বলেনি। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ভারতীয় জঞ্জাল পার্টি যা বলেছেন সব মিথ্যে কথা বলেছেন, আর মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন। সেই বিভ্রান্তকর বক্তব্যের উত্তর দেওয়া আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।